নমস্কার, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আমি একটি ঘর ড্রয়িং করব। ঘর আঁকার জন্য প্রথমে আমি একটি স্ট্রেট লাইন টেনে নিয়েছি আগের থেকেই। এরপর আমি এখানে একটি দাগ টানবো, এবার এই জায়গাটাতে টানবো। টানা হয়ে গেলে এবার যুক্ত করে দেবো। আমি যুক্ত করে দেওয়ার পর এই যে এখানে একটা লাইন টেনে নিলাম, এটা জোড়া লাগিয়ে দিলাম। বুঝতে পারলে এতটুকু? এবার আমি এখান থেকে নিচে নামিয়ে নেব, একটা দাগ নিচে নামাবো, দাগ টেনে এটা নিচে নামাবো, তারপর ওটা পুরাটাই জোড়া লাগিয়ে দেব। এবার মোটামুটি হলো। তারপরে আমাদের প্যাসেজটা বাকি আছে। এই যে এখানে একটা জানালা করে দেব, আর এখানে একটা দরজা করে দেব। জানালা দরজা দুটোই থাকলো। এবার আমি এই জিনিসটা করব। এটা করলে ভালো হয়, না করলেও করতে পারো, কিন্তু এটা করলে ভালো হয়, কারণ এটা বারান্দা বোঝাচ্ছে। দূর থেকে ততটাও ভালো করে বোঝা যাচ্ছে না, ওই জন্য আমি ছোট করে দিচ্ছি, যাতে এটা যেমন দূরত্ব তেমন যেন দেখা যায়। এই জিনিসটা আসলে বারান্দা। এবার আমি চাইলে তোমরা করতে পারো। এবার আমি এখানে দাগ টেনে দেবো যাতে বোঝা যায় এটা চাল। দাগ টেনে নিলাম, আর এই যে এইভাবে যখন রং করব তখন তোমরা এটা ভালো করে বুঝতে পারবে। যখন রং করব তখন এই যে দাগগুলো দিয়েছি এগুলো বর্ডার করব বাদামি কালার দিয়ে। আমি এখানে তোমাদের বোঝানোর জন্য বর্ডার টেনে দিয়েছি। এবার কালার করব। সাইড দিয়ে এই অরেঞ্জ কালারটা দিয়ে দেব। যত সম্ভব অরেঞ্জ কালারটা কম দেওয়ার চেষ্টা করব, কারণ তার পাশাপাশি আর একটা কালার দিতে হবে। এইটুকু কালার করব। এবার এই কালারটা নিয়ে করব, মানে এই কালারটার নাম হলো ক্রোম ইয়েলো ডার্ক। দেখবে লেখা আছে ক্রোম ইয়েলো ডার্ক। কালারটা নিয়ে তোমরা এটা পুরো ভরে দেবে। এখনো চালের জায়গাটা শেষ হয়নি, আরও বাকি আছে। বা ব্রাউন কালারটা দিয়ে বর্ডার করব। যে বর্ডার করে দিচ্ছি, মানে যে দাগটা টেনেছিলাম ওরকম দাগের বরাবরই, মানে ওটার উপর দিয়ে দাগ টেনে নেব ব্রাউন কালার। এইভাবে এই জায়গাটাও করব, কিন্তু দাগ দিব না। এই জায়গাটা হচ্ছে তোমাদের অরেঞ্জ কালার আর ক্রোম ইয়েলো ডার্ক কালারটা দিয়ে দেবো। এটা কী করে দেবো, এখানে যে অর্ধেক দিলাম, তারপর এই যে এই কালারটা দিয়ে মিশিয়ে কমপ্লিট করে দিলাম, হয়ে গেল। তারপর নিচে আরেকটি কালার দিচ্ছি, এই যে এখানে এই কালারটা দিচ্ছি, কারণ এই কালারটা দিলে ভালো হয় বেশ। তোমরা চাইলে অন্য কালারও দিতে পারো তোমাদের ইচ্ছা, কিন্তু তোমরা না খেয়াল রাখবে যে রং করার সময় যেন রং বাইরে বেরিয়ে না যায়, আর রংটা করার পরে যেন সেই রংটা যেন ফুটে। যা হালকা করে দিলাম। এই যে হালকা করে আমি এই কালারটা করে দিলাম, এই গ্রে কালারটা এই যে এই জায়গাগুলোতে বসে দিলাম পুরো হালকা করে। তোমরা ডিপ করে করবে না। চাইলে এই নিচটাও ওই কালারের করে দিতে পারো, গ্রে কালারে করে দিতে পারো, কিন্তু নিচটা একটু ডিপ করবে, উপরের মতন হালকা করবে না, একটু ডিপ করবে বারান্দাটা। হয়ে গেল। এবার জানালা আর দরজা কালার করবে, কিন্তু সবথেকে সহজ কালারটা করা, কিন্তু তোমরা শুধু খেয়াল রাখবে যেন বাইরে বেরিয়ে না যায় রং।
রং যদি বাইরে বেরিয়ে যায় তাহলে দেখতে ভালো লাগবে না। এই যে হয়ে গেল কমপ্লিট। এই জিনিসটি হলো ঘর। তোমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও, যাতে পরবর্তীতে আমি যেগুলো ভিডিও দিব সবগুলো যেন দেখতে পারো তোমরা। তো এইটুকুই শেষ করলাম আজকে। সকলকে নমস্কার জানিয়ে সকলকে জানাই টাটা।